সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত শেষনাগ বেস ক্যাম্প থেকে। আজ 10ই জুলাই, আর আজ আমাদের গন্তব্য হবে এই শেষনাগ বেস ক্যাম্প থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, বাবা ভোলানাথের নাম নিয়ে আজকের এই এপিসোড শুরু করা যাক। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় বাবা বরফানি। এই মুহূর্তে আমরা শেষনাগ বেস ক্যাম্প ছেড়ে অনেকটাই উপরে উঠে চলে এসেছি, আর এরপর থেকেই শুরু হবে মহা গণেশ টপের চড়াই। এখন আমরা গণেশ টপের চড়াইটা করছি, আর সামনে 1 কিলোমিটারের মতো বাকি আছে। এই ভীষণ চড়াই, বিশ্ব টপের থেকেও বেশি চড়াই এই গণেশ টপের চড়াই। আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যে রোড তৈরি করা আছে হাঁটার জন্য, সেই রোড দিয়ে হাঁটবেন। উপর দিকে কোনো শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না, তাতে কি হবে, ক্র্যাম্প আসতে পারে, মাসেল ক্র্যাম্প, এবং পুরো হাঁটু লক হয়ে যেতে পারে। তাই বলবো, যে রোড তৈরি হয়েছে সেই রোড দিয়েই হাঁটার চেষ্টা করবেন। আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিশেষ কথা জানিয়ে রাখি, এই মহা এমজি টপ ওঠার সময় আপনারা ধীরে সুস্থে ওঠার চেষ্টা করবেন। 5 মিনিট হাঁটবেন, 2 মিনিট রেস্ট নেবেন, আবার শুরু করবেন। দেখবেন ঠিক পৌঁছে যাবেন মহা গণেশ টপের উপরে। মহা গণেশ টপ ওঠার আগে রাস্তার কন্ডিশন একবার দেখুন বন্ধুরা, কঠিন পরিস্থিতি। চলুন সামনের দিক থেকে একটু দেখাই রাস্তাটার কি অবস্থা। দেখুন বন্ধুরা, রাস্তার কি অবস্থা। রাস্তা বলে কিছু নেই, শুধু বড় বড় নুড়ি পাথর। এখানে আপনাদের উদ্দেশ্যে একটি কথা অবশ্যই জানিয়ে রাখি, আপনারা যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন সবসময় চেষ্টা করবেন পাহাড়ের গা বেয়ে হাঁটার, কারণ ঘোড়া খচ্চর নিয়ে যারা উঠছে তারা সবসময় পাহাড়ের ধার দিয়ে চলে। তাই আপনারা সেই দিকটা অ্যাভয়েড করে পাহাড়ের গা ঘেঁষে ওঠার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মহা এমজি টপের উপরে। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা রওনা দেব পঞ্চতরণীর উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 10টা। আমরা গণেশ টপ থেকে নেমে চলেছি পঞ্চতরণীর উদ্দেশ্যে। তার মধ্যখানে পড়বে পোষপাত্রী। পোষপাত্রীতে আছে সবথেকে বড় লঙ্গর। ওখানে আমরা দুপুরের খাওয়াটা একটু সেরে নেব, তারপর আবার রওনা দেবো পঞ্চতরণীর উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় বাবা শনেশ্বর, জয় জয় শ্রী মহাকাল। এখানে চলছে ফুট ম্যাসাজ। তো এই হলো আমাদের পোষপাত্রী। হর হর মহাদেব। এখন আমি রয়েছি পোষপাত্রীতে। এই অমরনাথ যাত্রার সব থেকে যে বড় লঙ্গরখানা আছে সেখানে। তো চলুন এখানে কি কি শরণার্থীদের জন্য, দর্শনার্থীদের জন্য খাবার ব্যবস্থা করেছে এখানকার লঙ্গর কর্তৃপক্ষ, সেটা আমরা এবার দেখে নিই।
এখন আমরা পোস্টপত্রী ক্যাম্প থেকে বেরিয়ে সোজা চলেছি পঞ্চতরণীর উদ্দেশ্যে। ওই দেখা যাচ্ছে দূরে পঞ্চতরণীর রাস্তা। বন্ধুরা, আপনারা যারা পরবর্তী সময়ে অমরনাথ যাত্রার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি জানিয়ে রাখি। আপনারা যদি মনে করেন শেষনাগ বেস ক্যাম্প থেকে বেরিয়ে সেদিনই পঞ্চতরণী অতিক্রম করে বাবার পবিত্র গুহায় গিয়ে বাবাকে দর্শন সারবেন এবং বালটালে নেমে আসবেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা অবশ্যই পঞ্চতরণী বেস ক্যাম্প দুপুর 2টোর আগে ক্রস করে নেবেন। দুপুর 2টো বেজে গেলে কিন্তু আপনাদের আর পঞ্চতরণী থেকে আগে যেতে দেবে না। কিন্তু আমি বলবো আপনারা সেই দিনটা পঞ্চতরণীতেই থেকে যান এবং তারপর দিন খুব ভোর ভোর উঠে আপনারা রওনা দিন পবিত্র গুহার উদ্দেশ্যে, যার ফলে আপনারা খুব তাড়াতাড়ি বাবার গুহার সামনে গিয়ে বাবাকে দর্শনের জন্য লাইন দিতে পারবেন এবং অনায়াসেই বাবার দর্শন সেরে বালটালের রাস্তা দিয়ে নিচে নেমে আসতে পারবেন। এখন আমরা ঢুকে গেছি পঞ্চতরণীতে। এই সামনের মাঠটা ক্রস করলেই আমরা পঞ্চতরণী পৌঁছে যাব। দূরে দেখা যাচ্ছে পঞ্চতরণী ক্যাম্প। এখন আমরা রয়েছি পঞ্চতরণী বেস ক্যাম্পে। এই দেখুন পঞ্চতরণী বেস ক্যাম্পের কিছু দৃশ্য। এই দিক দিয়ে সোজা চলে গেলে আমরা পেয়ে যাব বাবা অমরনাথজির গুহা। এটা হেলিপ্যাড। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত পঞ্চতরণী থেকে। এখন সময় ঘড়িতে 5টা 10 আর আমরা বেরিয়ে পড়েছি পঞ্চতরণী থেকে বাবার দর্শনের জন্য পবিত্র গুফার উদ্দেশ্যে। আজকে আমরা এখান থেকে বাবার গুফা গিয়ে বাবার দর্শন করে বাবাকে পূজা দিয়ে বালটালের রাস্তা দিয়ে নেমে যাব। সকাল থেকেই ভক্তদের ঢল চলেছে বাবার পবিত্র গুফার উদ্দেশ্যে। সামনে পুরো বরফের গ্লেসিয়ার আর আমরা এখন এই কাদা কাদা বরফের উপর দিয়ে হাঁটছি। এখন বাবার পবিত্র গুহার একদম সামনে চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে এই যে বাবার গুহা। আজ মনে হচ্ছে জীবন সার্থক হয়ে গেল। জয় জয় শ্রী মহাকাল, জয় বাবা অমরনাথ। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি একদম সঙ্গমে। এই রাস্তাটা এলো পেহেলগাম হয়ে আর এই রাস্তাটা আসছে বালটাল হয়ে। এই দুটোর মিলনস্থলই হলো সঙ্গম। আর সামনে দূরে দেখা যাচ্ছে এইখানে বাবার গুহা, পবিত্র গুহা। তো চলো আমরা এবার বাবার দর্শন করে আসি আর তোমাদেরকে যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিতরে মোবাইল নিয়ে যেতে দেবে না, তবু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। হর হর মহাদেব, জয় বাবা বারখানি। এই হলো অমরগঙ্গা নদী।
अमरनाथ जय महाकाल। नहीं अपन जीता ही कहते शहरी का तो कुत्ता ही कहते वो नहीं বন্ধুরা এই মাত্র আমি বাবার দুহার দর্শন করে বাবাকে দর্শন করে এলাম। বাবা এবছরে আমাদেরকে বাল রূপে দর্শন দিল, অর্থাৎ বাবার লিঙ্গ এবছরে অনেকটাই মেল্ট হয়ে গেছে। যাই হোক, বাল রূপে দর্শন আমরা পেয়েছি, মাতা পার্বতীর দর্শন পেয়েছি। তো বন্ধুরা, বাবার দর্শন আমাদের হয়ে গেল খুব ভালোভাবেই। বাবার বাল রূপের দর্শন আমরা পেয়েছি। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। তো চলো আস্তে আস্তে নেমে যাওয়া যাক। हर हर महादेव, जय श्री अमरनाथ जी की जय, जय बाबा बर्फानी। সামনে ভিড় এখন প্রচুর লেগে গেছে। আমরা এসেছিলাম যখন, তখন খুবই অল্প লাইন ছিল। আমরা লাইন দিয়েছিলাম একদম গুহার মুখ থেকে, সিঁড়ি থেকে। এখন অনেক নিচ পর্যন্ত লাইন চলে এসছে। জয় বজরঙ্গী। हाँ भैया, उसमें आया हूँ जो জয় বলে। আমরা বাবার এখন দর্শন করে বালতালের উদ্দেশ্যে নিচে যাচ্ছি। আর বাবার দর্শনের জন্য সবাই এবার আসছে এবং প্রচুর ভিড় হয়ে গেছে। মোটামুটি 4 কিলোমিটার লাইন পড়ে গেছে। আমরা সকাল সকাল পঞ্চতারণী থেকে বেরিয়ে গিয়েছিলাম বলে আমরা বাবার দর্শন খুব সকাল সকাল তাড়াতাড়ি পেয়ে গেছি। তাই যারাই আসবেন চেষ্টা করবেন পঞ্চতারণী থেকে যতটা সকালে বেরোনো যায়, তাহলে বাবার দর্শন খুব তাড়াতাড়ি ভালোভাবে পাওয়া যাবে। सीटी मार रहा ऊपर से, रेलिंग से इधर आ जाओ थोड़ा सा। এখন আমরা রয়েছি এই কালীমাতা টপে। अरे এই रेलिंग से হচ্ছে इधर মা आ जाओ কালী। और आगे कुछ বালটালের রাস্তার সব থেকে উঁচু টপ এইটাই। এরপর আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে চলে যাব। জয় মা। এই হলেন মা কালী। তো বন্ধুরা, অবশেষে বালটাল বেস ক্যাম্পে এসে পৌঁছে গেলাম। এখন ঘড়িতে সময় 3:35। আসতে সময় লাগলো প্রায়, আপনারা দেখে নিন, 11টার সময় বাবার পবিত্র গুফা থেকে বেরিয়েছিলাম। এখন বাজে 3:35। চলে এসেছি বালটাল বেস ক্যাম্পে। আজকে এখানেই থাকবো, কালকে রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। এখন আমি রয়েছি বালটালের পার্কিং লটে। উপরে দেখা যাচ্ছে পুরো টেন্টে ভরা সমস্ত কিছু। আমরা এখানে একটা টেন্ট নিয়েছি। আর নিচে এখানে পার্কিং লট, সমস্ত গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে। কাল সকালে এরা আবার বেরিয়ে যাবে। আমরা এই গাড়ি করেই কালকে সকালে আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব।
তো বন্ধুরা, বাবা অমরনাথের নাম নিয়ে এবারের মতো এখানেই শেষ করছি অমরনাথ যাত্রার এই পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।